কোরআনে মৌমাছি সম্পর্কে সবচেয়ে উল্লেখযোগ্য আলোচনা পাওয়া যায় সূরা আন-নাহল মৌমাছি, যার ১৬তম সূরার আয়াত ৬৮ ও ৬৯-এ। আল্লাহ তাআলা বলেন, আর তোমার প্রতিপালক মৌমাছির প্রতি ওহী ইলহাম করেছেন যে পাহাড়, বৃক্ষ এবং মানুষ যে ঘর তৈরি করে তাতে তুমি বাসা তৈরি করো। তারপর প্রত্যেক ফল থেকে আহার করো এবং তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, তাতে মানুষের জন্য আরোগ্য রয়েছে। নিশ্চয় এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আন-নাহল ১৬, ৬৮-৬৯। এই আয়াতগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। আল্লাহর ওহী বা ইলহাম। মৌমাছিকে আল্লাহ তাআলা বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন। ওহী বা ইলহাম তাদের বাসা তৈরি এবং মধু সংগ্রহের জন্য। এটি তাদের সহজাত প্রবৃত্তিকে আল্লাহর নির্দেশ হিসেবে ব্যাখ্যা করে। বাসা তৈরির স্থান। পাহাড়, গাছ এবং মানুষের তৈরি বাসস্থানে মৌমাছির বাসা তৈরির কথা বলা হয়েছে, যা তাদের অভিযোজন ক্ষমতাকে নির্দেশ করে। বিভিন্ন ফল থেকে আহার। মৌমাছি বিভিন্ন ফুল ও ফল থেকে রস সংগ্রহ করে, মধুর বৈচিত্র্যময় গুণের কারণ। আরোগ্যপূর্ণ মধু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মধুর নিরাময় ক্ষমতা। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে মৌমাছির পেট থেকে নির্গত পানীয়, মধু, মানুষের জন্য আরোগ্য বয়ে আনে। আধুনিক বিজ্ঞানেও মধুর ঔষধি গুণ প্রমাণিত। চিন্তাশীলদের জন্য নিদর্শন। এই পুরো প্রক্রিয়াটিকে আল্লাহ তাআলার এক নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে, যা চিন্তাশীলদের জন্য শিক্ষণীয়। মৌমাছির সুশৃঙ্খল জীবন, তাদের কঠোর পরিশ্রম এবং রোগ নিরাময়কারী মধু উৎপাদন আল্লাহর কুদরত ও মহিমার প্রমাণ। হাদিসে মৌমাছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসেও মৌমাছি ও মধুর উপকারিতার কথা উল্লেখ করা হয়েছে। কিছু উল্লেখযোগ্য হাদিস নিম্নরূপ। মধুকে ঔষধ হিসাবে ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু ব্যবহারে উৎসাহিত করেছেন। একটি হাদিসে এসেছে, তোমরা দুটি আরোগ্যদানকারী বস্তুকে অপরিহার্য করে নাও, মধু এবং কোরআন। ইবনে মাজাহ। এই হাদিসে মধু এবং কোরআন উভয়কেই শারীরিক ও আত্মিক নিরাময়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে। পেটের পীড়ার জন্য মধু। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একজন সাহাবী পেটের পীড়ায় ভুগছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মধু পান করার নির্দেশ দেন। প্রথমবার না সারলে দ্বিতীয়বার ও তৃতীয়বারও নির্দেশ দেন এবং প্রতিবারই বলতেন, আল্লাহ সত্য বলেছেন আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে। অবশেষে রোগী সুস্থ হয়ে ওঠেন। বুখারী ও মুসলিম। এটি মধুর নিরাময় ক্ষমতা এবং আল্লাহর কথার সত্যতার উপর বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে। মৌমাছির উপমা। কিছু হাদিসে মৌমাছির চরিত্রকে মুমিনের সাথে তুলনা করা হয়েছে। মুমিনের উপমা মৌমাছির মতো। সে উত্তম জিনিস খায় এবং উত্তম জিনিসই উৎপাদন করে। যখন সে কোথাও বসে তখন ভাঙেও না, নষ্টও করে না। আহমদ ও বাইহাকি। এই হাদিসে মুমিনকে মৌমাছির মতো উপকারী ও বিনয়ী হতে উৎসাহিত করা হয়েছে। মৌমাছি যেমন ফল থেকে নির্যাস নিয়ে মধু তৈরি করে ক্ষতি করে না, তেমনি মুমিনও কেবল কল্যাণকর কাজ করে এবং অপরের ক্ষতি করে না।